একজন যথার্থ বন্ধুর পরিচয় কীরকম হতে পারে? সব মানুষই চায় যে তার বন্ধুরা যেন তার শুধু সুখের সময় নয়, কিন্তু দুঃখের সময়, সংকটের সময় তার পাশে থাকে, তার প্রতি সহানুভূতিপূর্ণ হয়, দুঃখে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু যদি তার অন্যথা হয়, বন্ধুরা এসে সান্ত্বনার বদলে যদি দুর্দশা আরও বাড়িয়ে তোলে, কারণ তারা সে দুর্দশার কারণ অন্বেষণ করতে থাকে, কীরকম হতে পারে সেই কষ্ট? আপনার ব্যক্তিগত জীবনে কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি ইয়োব তার প্রথম বন্ধু এলিফাসের সান্ত্বনার মোড়কে মোড়া অনুযোগের জবাব দিয়েছিলেন, কিন্তু তার কথা শেষ হওয়ার পরেই ইয়োবের দ্বিতীয় বন্ধু বিলদাদ তার বক্তব্য শুরু করলেন। তিনি কোনো অংশে এলিফাসের থেকে কম ছিলেন না, বরং তার বক্তব্য অনেক ক্ষেত্রে ছিল অনেক বেশি ক্রূর। ইয়োবের বন্ধুদের ধারণা হয়েছিল যে তার এই দুর্দশার কারণ ছিল তার কোনো গুপ্ত পাপ, কোনো অন্যায় আচরণ। এমনকি বিলদাদ এক ধাপ এগিয়ে এও বলেছিলেন যে ইয়োবের সন্তানেরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার জন্যই তিনি তাদেরকে ধ্বংস করেছেন। তিনি তার প্রত্যেকটি বাক্যে এটাই বোঝাতে চেয়েছেন যে ইয়োব ধার্মিক ব্যক্তি ছিলেন না, তিনি ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ তাই করতেন, আর সেই কারণেই তার এই পরিণতি। বিলদাদ তার বক্তৃতায় বিভিন্ন রকম উপমা ব্যবহার করেছেন। তার বক্তব্যের প্রথমেই তিনি ইয়োবকে শ্লেষোক্তি করে বলেছেন যে তিনি আর কতক্ষণ তার আজে বাজে কথা বলে যাবেন, তার কথা তো বয়ে যাওয়া সাংঘাতিক ঝড়ের মতো মন্দ। তিনি ইয়োবকে কাদা জলের মধ্যে গড়ে ওঠা নল ও খাগড়ার সাথে তুলনা করেছেন। সেই সমস্ত নল ও খাগড়া যখন সতেজ থাকে তারা এত শক্ত থাকে যে তাদের কাটা যায় না, অথচ তারা অন্যান্য তৃণের চেয়ে আগে শুকিয়ে যায়। ইয়োবের সেই একই অবস্থা। তিনি যখন সতেজ ছিলেন তখন ধন সম্পত্তি, সন্তান সন্ততি দ্বারা পরিপূর্ণ ছিলেন, তখন তিনি ঈশ্বরকে স্মরণ করেননি, অধার্মিকতার পথ অবলম্বন করেছিলেন। সেই জন্যেই অন্যান্যদের থেকে অনেক আগেই তার জীবন শেষ হতে চলেছে। বিলদাদ এক স্থানে ইয়োবকে উপদেশ দিয়ে বলেছেন এখনও সময় আছে তিনি যেন নিজেকে নির্মল করেন, সরল করেন।
তাহলে ঈশ্বর তাকে দয়া করবেন আর তার গৃহের শান্তি নিয়ে আসবেন। এই বিষয়ে তিনি ইয়োবকে বিদ্রূপ করে বলেছেন যে তার বন্ধুরা তো সবাই কালকের লোক, তাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তিনি বয়স্ক লোকদের জিজ্ঞাসা করতে পারেন, তারাও সেই একই কথা বলবেন। এইভাবে নানা উপায়ে বিলদাদ ইয়োবের প্রতি কোনো সহানুভূতি তো দেখাননি, বরং ইলিফাসের মতোই তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে ইয়োবের সমস্ত দুর্দশার কারণ তিনি নিজে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা দেখি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের পুস্তক থেকে পাঠ এবং আলোচনা করে চলেছি। আজকের আমি বিশেষ করে 8 অধ্যায় 3 পদ থেকে আলোচনা শুরু করব। আর আপনার কাছে যদি বাইবেল আছে, আসুন আমার সঙ্গে খুলুন। 3 পদ থেকে আমরা প্রথমে পাঠ করি 6 পদ পর্যন্ত। আসুন আমরা বোঝার সুবিধার জন্য আমরা প্রথম থেকে পাঠ করি 8 অধ্যায় প্রথম পদ থেকে, যেখানে আমরা বিলদদের প্রথম বক্তৃতা এর আগের অনুষ্ঠানে শুনেছি। লেখা আছে, পরে সুহি ও বিলদদ উত্তর করিয়া কহিলেন, তুমি কতক্ষণ এই সকল কহিবে? তোমার মুখের বাক্য প্রচণ্ড ঝটিকাবৎ বহিবে। ঈশ্বর কি বিচার বিরুদ্ধ কর্ম করেন? সর্বশক্তিমান কি ধর্ম বিপর্যয় করেন? তোমার সন্তানগণ যদি তাহার বিরুদ্ধে পাপ করিয়া থাকে, আর তিনি তাহাদিওকে তাহাদের অধর্মের হস্তে সমর্পণ করিয়া থাকেন, তুমি যদি সযত্নে ঈশ্বরের অন্বেষণ করব, সর্বশক্তিমানের নিকটে যদি সাধ্য সাধনা করো, যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জাগিবেন ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করিবেন। ইয়োবের আর এক বন্ধু এইবারে কথা শুরু করলেন এবং তার নাম হল বিলদদ। এবং আমরা গত অনুষ্ঠানে কথাও শুনেছি যে বিলদদের কথা অনেকটা ধারালো ছোরার মতো ইয়োবকে বিদ্ধ করে চলেছে। বিলদদের কথা শুনে মনে হচ্ছিল যে সে বাক্যের ছোরাটা ইয়োবের দেহে প্রবেশ করে নেড়ে নেড়ে আরও যাতনাকে বাড়াচ্ছিল। বিলদদ বলতে চাইছিল যে তোমার কোনো যুক্তি খাটবে না, তুমি যতই কথা বলো, যতই নিজেকে প্রকাশ করো। আমার মনে হয় বিলদদ একটু ব্যঙ্গের হাসি হেসে কথা বলছিলেন, যেটা ইয়োবকে আরও জ্বালা দিচ্ছিল। বিলদদ বললেন, ইয়োব, তুমি যেমন কর্ম করেছ তারই ফল পাচ্ছ। তুমি তোমার যুক্তি দিয়ে যেভাবে নিজেকে ধার্মিক দেখাবার চেষ্টা করছ, তার থেকে কথাই প্রমাণ হচ্ছে যে তোমার জীবনে গোপন পাপ লুকানো আছে। আমরা অনেক সময় কারো জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, দুর্ঘটনা দেখলে আমরা প্রথম কথা চিন্তা করি এইটি। সে আরও বলল, ইয়োব শোনো, তোমার ছেলেমেয়েরা কেন বিনষ্ট হলো, কেন মরল? তারা পাপ করেছিল বলেই না ঈশ্বর তাদের বিনষ্ট করে দিলেন? বিলদদের এই কথা তার এখতিয়ার বহির্ভূত কথা বলছেন। বিলদদকে কে বিচার করার ও রায় দেবার অধিকার দিয়েছে? আমরা অনেক সময় বিচার এবং তার রায় নিজেদের হাতে তুলে নিই। আমরা যা জেনেছি বিলদদ তা জানতেন না, কেননা সদাপ্রভুকে বিলদদ জানতেন না, চিনতেন না। যা কিছু ইয়োবের জীবনে ঘটছিল সবই কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঘটছিল। বিলদদ বললেন, ইয়োব, তুমি যদি সাদা ফুলের মতো নির্মল ও সরল হও, ঈশ্বর এখনই তোমায় সুস্থ করবেন, তোমার বাড়িতে শান্তি ফিরে আসবে। 7 থেকে 10 পদে এই কথা লেখা আছে, তাহাতে তব অগ্রিম অবস্থা ক্ষুদ্র বোধ হইবে, তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হইবে। বিনয় করি তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা করো, তাহাদের পিতৃগণের অনুসন্ধান ফলে মনোযোগ করো, কেননা আমরা কল্যকাল লোক কিছুই জানি না, পৃথিবীতে আমাদের আয়ু ছায়াস্বরূপ। উহারা কি তোমাকে শিক্ষা দিবে না ও তোমাকে বলিবে না? উহাদের অন্তঃকরণ হইতে কি এই বাক্য নিঃসৃত হইবে না? বিলদদ বলছেন যে ঈশ্বর যখন তোমায় সুস্থ করবেন ও তোমার বাসভবন শান্তিযুক্ত করবেন, তখন তোমার পূর্ব অবস্থার তুলনায় পরের অবস্থা আরও উন্নত হবে। আর বিলদদের কথা বলেছি যে তিনি ক্রমবিকাশ তত্ত্বতে বিশ্বাস করতেন, যে বিষয়ে গত অনুষ্ঠানে বলেছি। এখন ইয়োবকেও ওই তত্ত্বে তিনি ফেলতে চাইলেন, তাই তিনি বললেন
পুরাকালের লোকদের কাছে জিজ্ঞাসা করো, তারা তোমাকে বুঝিয়ে দিতে পারবেন, কেননা তারা জ্ঞানী, ধার্মিক, ন্যায়পরায়ণ ও দীর্ঘজীবী মানুষ ছিলেন। বিলদদ আরও বললেন, আমরা তো কালকের মানুষ, আমাদের কি অভিজ্ঞতা আছে? তাছাড়া আমাদের আয়ু বা কি ছায়া স্বরূপ। আসলে কিন্তু বিলদদ ভাবছেন তিনি ইয়োব অপেক্ষা অনেক বেশি জানেন। ইয়োব কিছুই জানে না, বোঝে না। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, ব্যক্তিগতভাবে আমি কিন্তু একথা জানতে চাই না যে ঈশ্বর অতীতে 1,00,000 বৎসর পূর্বে কি করছিলেন, কিন্তু আমি জানতে চাইব যে ঈশ্বর 1,00,000 বৎসর পরে কি করবেন, কেননা তখন তো আমি তার সঙ্গে থাকব। বিলদদ প্রাচীনের দ্বারায় নবীনকে শিক্ষা দিতে চাইছেন। বৈজ্ঞানিকেরা মাটি খুঁড়ে পাথর পেল, হাড়ের টুকরো পেল, আর মেতে উঠল তার প্রাচীনতত্ত্ব প্রমাণের জন্য। সাধু পৌলের দর্শন বলে ফিলিপিও তার 3:14 পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টা একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরেকৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানে পণ পাইবার জন্য যত্ন করিতেছি। খ্রিস্টীয় জীবন কিন্তু ভিন্ন স্বরূপ। আমরা অতীতে পড়ে থাকি না, কিন্তু বর্তমানে আগামী দিনের অপেক্ষায় সুন্দর জীবনযাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। যারা অতীতে পড়ে থাকেন তাদের অবস্থা, প্রথম, যদি আপনি অতীতে অসফল হয়েছেন বা কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে আপনার অতীতে, তাহলে সেই দুঃখজনক ঘটনা বা অসফলতা আপনাকে বর্তমানে নিরাশ, হতাশ এবং অসহায় করে দেয়, দুর্বল করে দেয়। আবার মনে করুন, দ্বিতীয় দিকে যদি কোনো ব্যক্তি অতীতে সফল হয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিজয় লাভ করেছেন, সেই সব ব্যক্তিরা বর্তমানে অতীতের সেই গৌরবময় দিনগুলির কথা স্মরণ করে বর্তমানে অনেক সময় তারা শিথিল জীবনযাপনে সচেষ্ট হন। তাই খ্রিস্টীয় জীবন অতীতে পড়ে থাকা নয়, কিন্তু বর্তমানে আগামী দিনের জন্য, বিজয়ের জন্য এগিয়ে চলাই হচ্ছে খ্রিস্টীয় জীবনের লক্ষ্য। এর মানে এই নয় যে আমরা অতীত থেকে শিখব না। অতীত থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে, কিন্তু অতীতের ঘটনা যেন আমাদেরকে নিরাশ, হতাশ না করে, অথবা অতীতের ঘটনা আমাদেরকে শিথিল না করে, গর্বিত না করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের কাছে ইয়োবের পুস্তক তার 8 অধ্যায় থেকে পাঠ এবং আলোচনা করছি। 8 অধ্যায় আমরা এখন 11 এবং 12 পদ পাঠ করব। লেখা আছে, কর্দম বিনা কি নল বৃদ্ধি পাইতে পারে? খাগড়া কি জল ব্যতি রেখে বাড়িতে পারে? যখন তাহা তেজস্বী থাকে, কাটা না যায়, তখন অন্য সকল তৃণের পূর্বে শুষ্ক হয়। আমরা বিশেষ করে এই অংশে আমরা দেখতে পাই বিলদদ যে তুলনামূলক বিষয়টা তুললেন, যদিও খুবই সাধারণ বিষয়, কিন্তু ওই উদাহরণের মধ্যে দিয়ে ইয়োবকে কাদার মধ্যে নলখাগড়ার সাথে তুলনা করছেন। কাদা বলতে পাপ, এবং বলতে চাইছেন যে পাপে থেকে ইয়োব বেড়ে উঠেছিলেন। এ কথাও বললেন যে যদি বাড়তে দেওয়া হয়, তারা অন্যান্য তৃণের চেয়ে আগেই শুকিয়ে যায়। ইয়োবের সকল বন্ধুই ধরে নিয়েছিলেন যে ইয়োব ওইভাবেই মারা যাবে। আমরা দেখি যে বাইবেল বলে আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরে গৌরববিহীন হয়েছি, ভালো কেউই নেই। কিন্তু ঈশ্বর তাঁর অনুগ্রহ, দয়ায় ও প্রেমের বশবর্তী হয়ে তাঁর একজাত পুত্রকে প্রেরণ করেছেন, যার প্রায়শ্চিত্তজনক রক্ত দ্বারা আমরা সকল পাপের ক্ষমা লাভ করি। তাঁর অনুগ্রহেই আমরা জীবন লাভ করি। কেউ তার পুণ্য বলে বা কর্ম বলে ধার্মিকতা লাভ করতে পারে না, কিন্তু ঈশ্বর তাদেরকে ধার্মিকতা দান করেন। ইয়োবের বন্ধুরা সেই কথা জানতেন না, তারা ঈশ্বরকে চিনতেন না।
আমরা 13 পদে দেখতে পাই, লেখা আছে, যারা ঈশ্বরকে ভুলিয়া যায় সেই সকলের সেই গতি, পামরের আশা বিনষ্ট হয়। বিলদদ সর্বতভাবে ইয়োবকে দোষী করছেন। তাকে বলছেন তিনি ভণ্ড, অধম, পাপী বলে বলছেন। ইয়োব ঈশ্বরের কাছ থেকে তার পাপ আড়াল করে রেখেছেন। এই দোষে দোষী দেখাচ্ছেন। তিনি বলছেন ভণ্ডরা অবশ্যই বিনষ্ট হবে, কারণ তুমি তোমার পাপকে লুকিয়ে রেখেছ। তোমার ছেলেমেয়েরা সেই কাজ করেছিল। 8 অধ্যায় 14-15 পদে লেখা আছে, তাহার ভরসা উচ্ছিন্ন হয়, তাহার আশ্রয় মাকড়সার জাল মাত্র। সে আপন গৃহে নির্ভর করিবে, কিন্তু তাহা স্থির থাকিবে না। সে শক্ত করিয়া ধরিলেও তাহা থাকিবে না। ইয়োবকে প্রতি কথায় আঘাত করে চলেছেন। ইলিফাসের অপেক্ষা অধিক তিক্ত কথায় বিলদদ ইয়োবকে আক্রমণ করে চলেছেন। তিনি বলছেন, তুমি যে ভরসা করে আছো, ওই ভরসা বৃথা। তোমার ভরসা যেন কেউ মাকড়সার জালে ঝুলে থাকতে চেষ্টা করে, কারণ মাকড়সার জাল মানুষকে ধরে রাখতে পারে না। কি অপূর্ব উদাহরণ, কিন্তু কি অপূর্ব অবিশ্বাস। অর্থাৎ ঈশ্বর যে ইয়োবকে ভালোবাসেন এবং ইয়োব যে ঈশ্বরকে ভালোবাসেন, এ কথা বোঝার মতন ক্ষমতা, দৃষ্টি ইয়োবের বন্ধুদের ছিল না। তারা একটা দিকই দেখেছে, ইয়োবের দুঃখ যাতনা। কিন্তু ইয়োব যে ঈশ্বরকে ভালোবাসেন, ইয়োব যে ঈশ্বরকে শ্রদ্ধা ভক্তি করেন, সে কথা কিন্তু তারা একবারও ঘুণাক্ষরে বলতে পারছে না। এই জগতের মানুষও আমরা তাই। আমরা অন্ধকারটাকেই বেশি পছন্দ করি, অন্ধকারটাকেই বেশি মনোনয়ন করি, আর আমরা মানুষের মন্দ বিষয়টা, দুর্বল বিষয়টা বেশি দেখতে পাই। কেউ কোনো ভালো কাজ করলে যত না তাড়াতাড়ি সেই খবর ছড়িয়ে পড়ে, মন্দ খবর আরও তার থেকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। 8 অধ্যায় 16-19 পদে লেখা আছে, সে সূর্যের সাক্ষাতে সতেজ থাকে, উদ্যানে তাহার কোমল শাখা ব্যাপিয়া যায়, প্রস্তর রাশিতে তাহার শিকড় জড়িত হয়, সে পাষাণচয়ের স্থান দেখিতে পায়। তবু যখন সে স্বস্থান হইতে উৎপাটিত হয়, তখন সেই স্থান তাহাকে অস্বীকার করিয়া কহিবে, আমি তো তোমাকে দেখি নাই। দেখো, এই তাহার পথের আমোদ, পরে ধূলি হইতে অন্যেরা উঠিবে। ইয়োবকে একটা সতেজ বৃক্ষের মতো বলা হচ্ছে। যতদিন ঈশ্বরের দয়া করুণা তাঁর উপরে ছিল, সে সতেজ বৃক্ষ ছিল। শাখা প্রশাখা বিস্তার করেছিল। তার মূল পাথরের স্তূপ ভেদ করে গভীরে চলে যায়। কিন্তু হঠাৎ তার উপরে ঝড় আসে, সমূলে উৎপাটিত হয়। যে জায়গায় সে এমন বিস্তার লাভ করেছিল, শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়েছিল, উৎপাটনের পর সেই জায়গাও তাকে আর চিনবে না। পরে সেখানে নতুন চারা উঠবে। পরে বিলদদের এই কথাগুলো শ্লেষ বাক্য বলেই মনে হয়। তিনি বলতে চাইছেন, আনন্দময় জীবনটা কেমন, কিন্তু যে ঈশ্বরবিহীন লোক, তার আনন্দ স্থায়ী হয় না। এটা অবশ্য একদিক দিয়ে ঠিক কথা, কিন্তু ধার্মিক ইয়োবের জীবনে কিন্তু তা খাটে না। বিলদদ যে কথাগুলি বলছেন, সে কথাগুলি একেবারে যুক্তিহীন নয়। যারা অধার্মিক, তারা নিজেদের প্রচেষ্টায় যে আনন্দকে পাবার চেষ্টা করে, সেই আনন্দ ক্ষণস্থায়ী। প্রকৃত আনন্দ, শান্তি ঈশ্বরই দান করেন। আর ওইভাবে বিনষ্ট হয়, সকল কিছু চূর্ণ হয়, নিশ্চিহ্ন হয়, হঠাৎ ভেঙে পড়ে সে। ঈশ্বরবিহীন মানুষের জন্য এটাই সত্য, এটা ঠিক, খাঁটি কথা। আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, তখন মনে রাখি যে ঈশ্বর তাঁর অনুগ্রহ দয়াতে আমাদেরকে
সমস্ত মন্দ থেকে পৃথক করে নতুন জীবনের অধিকারী করেন। একমাত্র ঈশ্বরই পারেন আমাদের মন্দ হৃদয়কে পূর্ণরূপে পরিবর্তন করে নতুন এক হৃদয় দিতে। আর সেই হৃদয় যে লাভ করে, সে সকল পুরাতন মনুষ্যকে ত্যাগ করে নতুন জীবনে অগ্রসর হয়। আমরা দেখতে পাই পুরাতন নিয়মে ইয়োব তার ত্রাণকর্তা মুক্তিদাতাকে তার সেই দর্শনে দেখেছিলেন। যদিও বা প্রভু যীশু খ্রিস্ট তখনও এই পৃথিবীতে আসেননি মানুষকে উদ্ধার করার জন্য, কিন্তু ভক্ত ইয়োব তার জীবনে সেই মুক্তিদাতার আগমনের উপলব্ধি ছিল এবং তাকে তিনি বিশ্বাস করেছিলেন। 8 অধ্যায় এর পরে 20 থেকে 22 পদ আমরা লক্ষ্য করি, লেখা আছে, দেখো, ঈশ্বর সিদ্ধকে নিগ্রহ করেন না, আর তিনি দুরাচারদের হস্ত ধরিয়া রাখেন না। এখনও তিনি তোমার মুখ হাস্যে পূর্ণ করিবেন, তোমার ওষ্ঠাধর হর্ষধ্বনিতে পূর্ণ করিবেন। তোমার বিদ্বেষীগণ লজ্জা পরিহিত হইবে, দুষ্টগণের তাম্বু থাকিবে না। আমরা দেখি যে ইয়োব কি ন্যায়পরায়ণ? যদি তাই হয় তাহলে অবশ্যই ইয়োব আবার সুখের মুখ দেখবেন। ঈশ্বরবিহীন লোকদের জন্য চিরকালের দুঃখভোগ, কথা তো সত্যি। বিলদদের কথার মধ্যে দুটো বিষয় বড় বেদনাদায়ক। প্রথম, ইয়োবের জন্য তার কথার মধ্যে কোনো প্রকার সমবেদনা, কোনো সান্ত্বনা ছিল না। আমাদের জীবনে লক্ষ্য করি, আমরা যখন কাউকে সান্ত্বনা দিতে যাই, কেমনভাবে সেই অবস্থা পরিস্থিতির মোকাবিলা করি। মনে মনে কি সেই ব্যক্তি সম্পর্কে সঙ্গে সঙ্গে বিচার সভা বসিয়ে দিই, নিজেরা মনে মনে কি রায় দিয়ে দিই, এবং অনেকে আছেন আবার প্রার্থনার মধ্যে তাদের সম্পর্কে সমালোচনাও করতে শুরু করে দেন। তাহলে আমরা দেখছি যে তার বন্ধু বিলদদের তার জন্য কোনো রকম সমবেদনা বা সান্ত্বনার বাক্য ছিল না। দ্বিতীয়ত, ইয়োবের সন্তানদের মৃত্যু হয়েছে ঈশ্বরের অভিশাপে, কেননা সন্তানেরা পাপ করেছিল, তারই ফল তারা পেয়েছে। কিন্তু একজন ইয়োব, যিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, ঈশ্বরকে তিনি জানতেন এবং কুক্রিয়াত্যাগী ব্যক্তি ছিলেন, ধার্মিক ছিলেন, ঈশ্বর ভয়শীল ছিলেন, তিনি জানতেন এ সকলই মিথ্যা। বিলদদ ইয়োবের অতীত জীবন নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ভুল করলেন। তার ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হতে পারে সেই চিন্তা কখনো করেননি। আগেই বলেছি, খ্রিস্টীয় জীবন অতীত নিয়ে বেঁচে থাকে না। অতীতের তিক্ততা আমাদেরকে বর্তমান জীবনে যেমন দুর্বল করে, অতীতের সফলতা আমাদেরকে আজকের দিনে শিথিল করতে পারে। তাই সব থেকে বড় বিষয় হল ঈশ্বরের উপরে নির্ভর করে তাঁরই শক্তিতে বর্তমানে আগামী দিনের লক্ষ্যে এগিয়ে চলাই হল খ্রিস্টীয় জীবনের লক্ষ্য। সাধু পৌল তাই তো বলেছিলেন, আমি একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া সম্মুখস্থ ধাবন ক্ষেত্রের দিকে এগিয়ে চলি। এই এগিয়ে চলাই হল খ্রিস্ট বিশ্বাসীর জীবনে লক্ষ্য। আসবে আমাদের জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক সময় আসবে ইয়োবের ন্যায় অনেক বন্ধু, যারা আমাদের অতীত জীবনের পরাজয় নিয়ে আমাদেরকে অনেক সময় কটূক্তি করবে, আমাদের সম্পর্কে বিচার করবে। আবার আরেক দল আছে যারা আমাদের অতীতের বিজয় নিয়ে, সফলতা নিয়ে আমাদের সামনে এমনভাবে বলবে যারে আমরা অহংকারিত হয়ে প্রকৃত খ্রিস্টীয় জীবন থেকে আমরা সরে পড়ি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন খ্রিস্টীয় জীবনে ইয়োবের জীবন থেকে এবং ইয়োবের বন্ধুদের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করি। আমরা কোন অবস্থায় রয়েছি, যেন এই অবস্থার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যের আলোয় আমরা বুঝতে পারি কোনটি সঠিক, কোনটি ভুল। ঈশ্বরের বাক্যের আলোয় যদি আমরা নিজেদেরকে চিনতে পারি, তিনি আমাদেরকে অনুগ্রহ দান করুন যেন আমরা আমাদের দুর্বল চিত্তকে দূর করে
প্রভুর চরণতলে সমর্পণ করে নতুন আনন্দে, নতুন উৎসাহে, নতুন পরিকল্পনায়, নতুন হৃদয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ইয়োবের বিবরণ থেকে আমরা দেখতে পাই ইয়োব তার সকল দুঃখ যাতনা ধৈর্য সহকারে সহ্য করেছিলেন, মেনে নিয়েছিলেন ঈশ্বরের ইচ্ছা এই বলে, এবং ঈশ্বরের গৌরব করেছিলেন। আসুন, আপনি যখন দুঃখ, কষ্ট, অভাব, সংকট, যাতনা, রোগ বা যে কোনো সমস্যার মধ্যে আজকে যদি চলেছেন, তাহলে আপনি ঈশ্বরকে কখনো জলাঞ্জলি দেবেন না। ঈশ্বরকে আপনি আরও কাছে পাবার জন্য তার আরও শরণাপন্ন হন, কারণ আপনার দুঃখে, কষ্টে, আপনার সমস্যায় তিনি আপনার নিকটবর্তী। আমরা আগামী অনুষ্ঠানে বিশেষ করে বিলদদের বক্তৃতার পর ইয়োব যে তার জবাব দিলেন সেই বিষয় শুনব। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। এলিফাসের মতোই ইয়োবের উদ্দেশ্যে বিলদদের উপদেশও কোনোভাবেই যথার্থ ছিল না। আসলে তার বন্ধুরা একটা পূর্ব নির্ধারিত ধারণার বশীভূত ছিলেন যে ইয়োব ত্রুটিপূর্ণ, জটিল, অধার্মিক ও কুক্রিয়াভোগী মানুষ ছিলেন, আর সেই কারণেই তাকে এই রকম বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। তাদের এই ধারণা যে একেবারেই ভুল ছিল সেটা তারা না জানলেও আমরা জানি স্বয়ং ঈশ্বর তাকে যথার্থভাবে চিনতেন এবং তার প্রশংসা করেছিলেন। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ইয়োবকে তার বন্ধু হিসেবে পরিচিত বিলদাদ যেভাবে অনুযোগ করেছেন সেটা দেখেই বোঝা যায় যে তিনি নিজেকে তার বন্ধু হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে সেই সুন্দর সম্পর্কের মর্যাদা তিনি রাখেননি। তিনি তাকে উপহাস করেছেন, বিদ্রূপ করেছেন, এমনকি তার মৃত সন্তানদেরকেও রেহাই দেননি। বিলদাদের করা অনুযোগ, বিদ্রূপের উত্তর ইয়োব দিয়েছিলেন। আমরা আমাদের পরবর্তী পর্বে সেই বিষয়ে আলোচনা করব। আমরা দেখব ইয়োব বিলদাদের কথার প্রতিবাদ করেছিলেন নাকি আমরা তাকে তার দুঃখ কষ্টে আরও ভেঙে পড়তে দেখব। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদের সামনে রেখেছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত, উজ্জীবিত করেছো। বিশেষ করে প্রার্থনা করি এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তুমি তোমার পবিত্র অনুগ্রহে আশীর্বাদ যুক্ত করো। প্রার্থনা করি প্রভুকে, বিশেষ করে এই মুহূর্তে যদি কেউ কোনো শারীরিক সুস্থতার বিষয়ে তোমার কাছে প্রার্থনা রেখেছেন, বিশ্বাসে স্থির আছেন প্রভু যে তুমি তাকে সুস্থ করতে সমর্থ, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই ব্যক্তিকে স্পর্শ করো, তার সেই শরীরে তোমার অনুগ্রহ উপলব্ধি করতে সাহায্য করো, তোমার আরোগ্যতা দাও, সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। পিতা দয়া করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের চেতনা দেন, আর আমার বিশ্বাস আপনি এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও থাকবেন, যখন ঈশ্বরের বাক্য থেকে এইভাবেই আমাদের জীবনের জন্য আমরা নানা রকম শিক্ষা নতুনভাবে দেখব এবং ব্যবহার করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ ভট্টাচার্য ও মিতা ভট্টাচার্য। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।